নলহাটি নাগরিক মঞ্চের তরফ থেকে পুনরায় রেল অবরোধের কর্মসূচি করা হবে বলে জানালেন। গত 21 জানুয়ারি 2024 নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষ তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবি যতদূর সম্ভব পূর্ণ করে দেওয়া হবে, আর কিছুদিনের মধ্যেই সেই সময়সীমা শেষ হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত কথা মতো কোনো কাজ হয়নি বলে দাবি করেন নলহাটি নাগরিক মঞ্চের কর্তৃপক্ষ। আজ নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে পুনরায় ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষদের অবগত করার জন্য একটি লিখিত ডেপুটেশন জমা করেন স্পিড পোস্টের মাধ্যমে। নাগরিক মঞ্চের দাবি এর মাঝেও দুবার রেলওয়ে কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিয়েছেন, কিন্তু এখনো তাদের তরফ থেকে কোনো সদুত্তর পাননি। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ টাইম 24x7। জানুয়ারি আমরা একটা রেল অবরোধ দেখেছিলাম, কিন্তু ঠিক তার আগের দিন 20 তারিখ হাওড়া থেকে ডিসিএম এসে আমাদের সঙ্গে একটা মিউচুয়াল সিটিংয়ে বসেন। সেখানে মিউচুয়াল সিটিংয়ে আমাদের সঙ্গে এই কথা হয়, উনি বললেন যে আমাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো আমরা 2 মাসের মধ্যে পূর্ণ করব। আমরা তখন তার কাছ থেকে লিখিত নিই, যদি 2 মাসের মধ্যে আমাদের দাবি পূর্ণ না হয় তো 2 মাসের পরে যে কোনো দিন আমরা রেল অবরোধ করতে বাধ্য থাকিব। কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব আমরা পাইনি। 6 ফেব্রুয়ারি আমি একটা চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরে যথারীতি 22 তারিখ আমরা চিঠি দেয়, তারও কোনো উত্তর পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা আজ 13 তারিখ রেলকে আমরা একটা আলটিমেটাম দিলাম যে যদি আমাদের দাবি 30 তারিখের মধ্যে পূর্ণ না হয় তাহলে আমরা 31 তারিখ থেকে রেল অবরোধ শুরু করব। কপি দিয়েছি আমরা সিপিআরও, চিফ পাবলিক রিলেশন অফিসার ইস্টার্ন রেলওয়ে, জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, ডিআরএম হাওড়া, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম, এসডিও রামপুরহাট, লোকাল থানা, এমপি শতাব্দী রায়, এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিং। আমরা সুরাহা না পেলে আমাদের শেষ রাস্তা 31 মার্চ থেকে আমরা ট্রেল অবরোধ করব। আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র। 2 মাস আগে 20 জানুয়ারি ডিসিএমের সঙ্গে বসেছিলাম। আমাদের 21 জানুয়ারি রেল রোকো আন্দোলন করার কথা ছিল, সেই জন্য ওনারা তারপরে আগের দিনই চলে আসেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেখানে উনি কথা দেন এবং লিখিতভাবে জানান যে আমাদের সমস্ত দাবি ওনারা পূরণ করবেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা ফের আবার রিমাইন্ডার দিই, কোনো কাজ হয় না। আবার রিমাইন্ডার দিই 22 তারিখে, তাতেও কোনো কাজ হয় না। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নতুনভাবে আবার দিচ্ছি আজকে ডেটে, আজকে হচ্ছে 13 তারিখ। তো এরপরেও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা 31 তারিখে আবার 31শে মার্চ আবার আমরা রেল রোকো অবরোধে নামছি এবং নামতে বাধ্য হব।